তো আজকে দৈনিক ইত্তেফাকে তিস্তার পানি চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ হয়েছে। তো যেটাতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান অবশেষে হবে, এটা বলেছেন ডাক্তার ইউনুস। তো তিস্তার পানি চুক্তি সমাধান এটা হয়েছে কিনা সেটা আজকের এই ভিডিওতে উঠে আসবে। তো পুরো ভিডিওটি জুড়ে অবশ্যই অবশ্যই সাথে থাকুন। তো এই জায়গায় যেটা লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে যে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেছেন ডাক্তার ইউনুস। এই জায়গায় কিন্তু তিনি কথার ভিতরে একটা জোর দিয়েছেন, মানে তিনি চাচ্ছেন আন্তর্জাতিক আদালতে মামলা করে এই সমস্যাটা সমাধান করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস ভারতের বার্তা সংস্থা পিআইটিকে বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, কোনো দেশেরই এতে লাভ হচ্ছে না। আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে শেখ হাসিনা অনেকবার ভারতের সাথে বসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে কিন্তু এই বিষয়টা এতদিন আগায়নি। তবে এইবার ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন করে এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। ঢাকায় নিজ সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই হতে হবে। তিনি বলেছেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। শুক্রবার 6 সেপ্টেম্বর পিটিআই নিজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশ করেন। বিষয়টি পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো। তো এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছে যে কতটুকু পানি বাংলাদেশের পাওনা সেটি তিনি আদায় করে নিতে যাচ্ছেন এবং এছাড়াও যে আরো বেশি পানি ছাড়া হয় সেটি যেন না ছাড়া হয় সেটি তিনি একটি মীমাংসার ভিতরে নিতে যাচ্ছেন। বিষয়টি সমাধান হতেই হবে, সাক্ষাৎকারে তিনি এটা বলেন। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকারকে ভারতকে শীঘ্রই তারা বা চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। এ নিয়ে তিনি আরো বলেন চাপ পুশ শব্দটি অনেক বড়, আমি এই কথাটি বলছি না, আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। 2011 সালে ঢাকা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময় তিস্তা পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যে পানির সংকট রয়েছে। আপনারা জানেন 2011 সালে যখন মনমোহন সিং ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশের সাথে শেখ হাসিনার একটা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছিল এবং সেটা স্বাক্ষরিত হওয়ার শেষ পর্যায়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে আটকিয়ে দেন এবং যার কারণে তিস্তা চুক্তি সেই সময় বাতিল হয়ে যায়। তো এটা আবার নতুন করে ডক্টর ইউনুস করতে পারে কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। তো বাংলাদেশের মতো ভাটির দেশগুলোতে নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে চাওয়ার অধিকার থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস বলেন আমাদের আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এই বিষয় সমাধান করতে হবে। ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেটি অধিকার চাই। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ দৈনিক ইত্তেফাকে যেটি প্রকাশ হয়েছে। তো এবার আমরা আশাবাদী, যেহেতু শেখ হাসিনা সরকার তিস্তা চুক্তিটি করতে পারেনি, তো ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছে আসার পর আপনারা জানেন যে ডক্টর ইউনুস কিন্তু একজন খুবই ফেমাস পারসন, তিনি নোবেল বিজয়ী। তো তার যে সম্মান বা তার যে পরিচিতি এটা কিন্তু বিশ্বব্যাপী। তো তিনি চাইলে এই সমস্যাটির সমাধান করতে পারেন। তো এইবার এই সমস্যাটার সমাধান হবে কিনা সেটি দেখার বিষয়। তো এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।